জয় গুরু জয় গুরু কৃষ্ণ প্রসাদ ভগবত প্রসাদ রাধা
দেরি হলো ঘুমিয়ে গেছে ঘুম নিদ্রা দেবী কৃপা হলে কোনো আমরা ভুলে যাব ছেলেগুলোকে বললি ঘুম ভাঙলে পড়াশোনা থাকবে পড়াশোনা ব্রাহ্মণ তো ছোট থেকে ব্রাহ্মণ ঘড়ি হয়তো ঘুম দিয়ে দুটো সময় শুনে আবার ঘড়ি 4টে 4:30 সময় তারপর আমি ঘুম তো কিছু হয়তো লোকের কাজ ব্যক্তিগত যদি হয়তো হঠাৎ কৃপা কালকে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে গতকাল ভক্তবৎসল ভগবান ঈশ্বরের আবির্ভাব হয়েছে তার ভক্তকে রক্ষা করবার জন্য তিনি ছিল তার ভক্তকে রক্ষা করবেন তাই বিঘ্ন বিনাশকারী ভগবান ঈশ্বরের কাছে সেবা প্রতিলাভনের মধ্যে জীবন দূর করার জন্য যে প্রার্থনা এটা কিন্তু ভক্তি প্রতিকূল নয়, ভক্তির আপনার শরণাগতির অত্যাশ্চর্য প্রভাব দেখতে পাবেন। দেখব ভয় ছিল কত প্রহাদের ভয় ছিল না, কেন ভয় ছিল না? তিনি প্রভুপদের শরণাগত ছিলেন। শরণাগতের ভয় থাকে না, ভয় না থাকে না, প্রভুপদের দুশ্চিন্তাও থাকে না, দুঃখ থাকে না, তাই না? নিজের আমরা নির্ভয়ে থাকবো খোদার কাছে, নির্ভয় থাকবে। আর ভয় পেয়েছি প্রভুর ভয়, জয় গুরু বলে হবে আপন। যখন ভক্তি পায় কৃষ্ণ বৈষ্ণবজনকে পেয়েছি, গৌর বৈষ্ণবজনকে পেয়েছি, রাধা বৈষ্ণবজনকে পেয়েছি, তখন জানবো I must receive His grace, I must request Him, I must go on searching. God will undoubtedly if I am not আমাকে বোনাফাইড হতে হবে। আমার প্রার্থনা from the inner part of the heart যদি হয়, ভক্তরাজ কৃষ্ণ প্রেষ্ঠ জনকে পাবো। সেই গুরুপাদ আমাদের যে কৃপালোকে প্রভু দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে। কৃষ্ণ দর্শনের আলো, কৃষ্ণ দর্শনের আলো, জয় গুরু জয়
লোকে তাই প্রবাদ কৃষ্ণ দর্শনের আলোকে গুরু কৃপা লোকে যে দর্শন হবে সেই দর্শন সম্ভব দর্শন, সেই দর্শনই নিজেকে জানিবে, নিজের চিন্ময় পরিচিতি জানবো, ওই বেদান্তের প্রথম সূত্রের উপলব্ধি হবে। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অথচ ব্রহ্ম জিজ্ঞাসা বিদ্যা। To inquire about Brahman, তুমি যারা সর্বোত্তম বস্তু নিয়ে আছে, তুমি সেই সাধু কাছে কি চাই বসে চাইতে যাবে, কি উল্টো পাল্টা জিজ্ঞাসা করবে? তোমার চিন্ময় পরিচিতি জানবে। তুমি যদি নিজেকে না জানো, তুমি কৃষ্ণকে জানতে পারো। ও জানবো গীতা দেবনা ও জানতে মানুষরা, এরা আমাকে জানতে পারছে না কেন? মানসিক জন্য আছে। এরা আমাকে মানুষ এসেছে, তারা আমাকে মানুষ মনে করছে, দুবার বলতে কথাটা মনে পড়ে যায় ওই যে বাঁকুড়া বাড়ি। তো দুর্বার বলবো একদিন এসে বলছে আমি বহুদিন বলিনি, বলতে পারি, আমি সাহসের সঙ্গে বলছি, আমি জানি আপনি আমার মানুষ করুন। আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নের আমার উত্তর মিলছে না। তাই অসহনীয় যন্ত্রণা আপনি আমাকে আমি আপনার মাঝে ডাক্তার ছিলেন, আমার বাঁকুড়া যোগেশ্বর মুখোপাধ্যায় বললেন, গুরুদেব আমার সমবস্ত, আমার বংশ আছে, আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। এই বিপদের হাত থেকে আপনি আমাকে লেখে আমার সাথে। তো আমার দুর্বার প্রভু গার সাগর করুণা সুমার বিপদ ভঞ্জন মধুসূদনী প্রতিনিধি, আমি তাকে জানাবো। আমি আপনি আপনি পারবেন বললেন, ঠিক আছে। নিজের হাতির কাজ করতে হয়, তখন লেটার প্রিন্টিং কম্পিউটারে তো টাইম দিয়েছিলাম সকালে, তার আগে আস্তে সম্পূর্ণ করে রাখবেন। উনি কিন্তু ঠিক পাক্কা 9টায় এসেছেন। আগে আপনাকে একটা প্রণাম করুন, বয়োজ্যেষ্ঠ আপনি আমার প্রভুদেব বললেন, প্রভুকে আপনি জানিয়েছেন যেভাবে প্রভু কর্তৃক প্রেরিত হয়েছিলেন সেইভাবে বললেন। দেখুন ডাক্তারবাবু, আমরা গুরুদেবের কাছে শুনেছি, শুনেছি আমরা দেহ নই, আমরা দেহি, গৃহবিহি যেমন এখন ঠিক সেইরকম দেহ দেহি এখন দেহটা বিভূত দেহ, দেহটা বৃক্ষ দেহ, দেহটা তো এখন দেহটা তো মানুষ
প্রভুপাদের উপদেশে আমরা মহাপ্রভু শিক্ষা পেয়েছি যে আমরা দেহ নই, আমরা দেহি। আমি দেহি, আমি আত্মা, আমি সোল, আমি সুপার সোল। আমি তো মানুষ, দেহটা আমি। মহাপ্রভু শিক্ষা জীবে দেহে আত্মা জীব দেহ জীব দেহি, দেহে যে আমি বুঝি, জীবে দেহ আত্মা বুঝি, এই মিথ্যা। শঙ্করাচার্য যেটা জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য বললেন, মহাপ্রভু বলেন জীবে দেহ আত্মা বুঝি, এই মিথ্যা। এটাই বিবর্ত দ্বিতীয় নিয়ে জীবের স্বভাব দেহে আত্মজ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান তো দেহটা মনুষ্য দেহ, দেহটা তো তাহলে দেহ দেহি যেমন এক নয়, ঠিক সেরকম দেহটা আত্মা। আমি তো আত্মা, আমি তো পরমাত্মা, আমি তো আত্মা, আত্মা অবশ্যই। মহাপ্রভু বলেন জীবে স্বরূপায় কৃষ্ণ। আমরা নিত্য কৃষ্ণদাস, আমরা নিত্য ভোগদাস, তাহলে আমরা তো মানুষ। আমরা দুবার কবির কাছে শুনেছি আমরা মানুষ, দেহটা নেই, তাহলে আমরা তো মানুষ নই, আমরা ভগৎ সেবক। তাহলে আমিও ভগৎ সেবক, রূপাত ভগৎ সেবক। তাহলে বুঝতে তো মনুষ্য না, ডাক্তারবাবু আমি মনুষ্য নই, আমি ভগৎ সেবক। তাহলে গুরুদেব মনুষ্যের উপর হবে না, খাঁটি কথা খাঁটি। তাহলে আমিও ভগৎ সেবক, গুরুদেব ভগৎ সেবক। এখন প্রশ্ন হতে পারে উনি যে গুরু, উনি যে ডিভাইন ইন্সট্রাক্টর, উনি যে গুরুদেব, এটা কি করে বুঝবো? জান কি আমার এই মিথ্যা অভিমান দূর হয়ে গেছে। তুমি নিত্য প্রভু, নিত্য সন্তান, তুমি পরমাত্মা, পরমাত্মা তুমি পরমাত্মার আত্মা, আত্মা জীবাত্মা, পরমাত্মা, পরমাত্মা ওই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পিতাকে বললেন ভক্ত পরতম কিঞ্চিৎ অস্তিত্ব, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নয়। তো যার কৃপাতে আমার এই বুদ্ধি চলে গেছে, তুমি ভগৎ সেবক, যার কৃপাতে, যার আশ্রয় বিভু বসুকে আশ্রয় করতে পেরেছি। যিনি আমাকে জানিয়েছেন তুমি একটা তুমি যদি বিভুকে আশ্রয় না করো, তুমি যদি বড়কে আশ্রয় না করো, তুমি কি করে শান্ত হবে? তুমি একটা অপূর্ণ জীব যদি একটা আশ্রয় করো, তোমার জীবনে কোনো পারফেকশন হবে না যতক্ষণ না তুমি বিভু বস্তুকে আশ্রয় না করো। সেই বিভু বস্তু হচ্ছে কৃষ্ণ। রূপাদ প্রভুপাদের ভাষায়
তিনি প্রেডোমিনেটেড অ্যাবসলিউট, আর ভগবান প্রেডোমিনেটিং অ্যাবসলিউট। তিনি হচ্ছেন বিষয় ভগবান, রূপাদ হচ্ছেন আশ্রয় ভগবান, সেবক ভগবান। তিনি অ্যাবসলিউট, সর্বনাশ হয়ে যাবে যদি মনুষ্য বুদ্ধির দুর্বুদ্ধি আসে। এই জন্য 11 সালে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে উপলক্ষ করে আমাদের শিক্ষা দিলেন। যে সাক্ষাৎ ভগবত জ্ঞান অধিকার প্রতিগুরু মর্তা শুদ্ধি সুগন্ধ সর্বম কমজোর সূর্য, যে সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ ভগবান সে ভগবান। যদি মনুষ্য বুদ্ধির দুর্বুদ্ধি হয়, মন্ত্র পাঠ, হরিনাম গ্রহণ, পূজা পাঠ, ভক্তি গ্রন্থ প্রচার, সর্বঙ্কুজের অসুযোগ অস্থি স্নানে ব্যর্থ হয়ে যায়। অস্থি স্নানের সঙ্গে তুলনা করলেন কেন? না হাতিকে স্নান করে যেহেতু করে ধুলো ছিটিয়ে, এই জন্য অস্থি স্নানের নেয় ব্যর্থ। তার মন্ত্র পাঠ, তার হরিনাম গ্রহণ, তার ভাগবত পাঠ সবই কিন্তু ভস্যে ঘটাঘটি। তাহলে মুশকিল করতেন কত বড় মারাত্মক চিন্তা করতেন। বলতেন আবার বলব প্রভাত বাবা হাওড়া থেকে আসছেন, আস্তে আস্তে আসছেন, ফেস টু ফেস একজন রিপিটিং আসছে, হয়তো শুনেছি। হঠাৎ বলে বলেন, আচ্ছা চিন্তাই কি আপনার জন্য প্রভাত বাবু সেকেন্ডের মধ্যে উত্তর দিলে, উত্তর দিয়ে বললেন হ্যাঁ লোকে, হ্যাঁ লোকে বলে আমার জন্য অবাক নয়। প্রভাত বলল আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারি। হ্যাঁ আপনি যে বলছেন লোকে বলে, হ্যাঁ লোকে বলে, লোকে বলে শাস্ত্রের সত্য টাকার কথাটা বলে আপনি বিচার করবেন, বিগত আমি আমি আপনাকে কেউ ধাপ্পা দিতে পারবো না, আপনাকে এই প্রতারণা করতে পারবো না। শাস্ত্রে গীতাতে বলেন অজনিত নহন্যতে হনুমান আত্মা অজ বস্তু, নিত্য বস্তু। তো যার জন্ম নেই তার জন্মস্থান কি করবে? এই জন্য কোনো লোকটা মাথা হাত দিয়ে বুঝতে পারছেন, বুঝতে পারি শাস্ত্রের খাঁটি কথাটা বলে নহন্যতে হনুমানের শরীরে, শরীর বিনষ্ট হয়ে আত্মার বিনাশ। সবগুলো মিথ্যে কথা। বলে নিমিত্ত মাত্র ভবন সম্পূর্ণ আছে, তুমি একবার বলছো আমি রুজিরাজ বলে। হ্যাঁ বেঁচে থাকতে চাই, আমি আত্মীয় স্বজনদের গুরুজনদের গুরুধারাত্ম বলে বড় দেখতেও চাই না। আবার ভাবছি ক্ষত্রিয় ধর্ম একবার বাঁচতে যাচ্ছ, একবার মরতে যাচ্ছ, তুমি আরো মনে কেউ বাঁচতে পারে না, কেউ মরতে পারে না।
অযোগ্য তো তোমাকে নিমিত্ত করি আমার দরকার এই যুদ্ধটা করো। তো নৃসিংহদেবের আবির্ভাব হলো, সর্বভয়ারীর আবির্ভাব হলো। ভগবান কেন আসেন গীতায় বলেন পরিত্রাণাং সাধূনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং পরিত্রাণায় সাধুদের বিপদ আসে, বিপদ নালে পরিত্রাণের কথাটা আসছে না। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাং, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য প্রভুর অবতরণ, প্রভুর অবতরণ ভগবান ঈশ্বরের অবতরণ হল। কোন না কোন ব্রহ্মাণ্ডে প্রবাদ বলতেন জন্ম করার জন্য প্রভুর যুগে যুগে অবতরণ গতকালে আবির্ভাব হয়েছে। ভক্তবাক্যকে সত্য করবার জন্য সত্য বিধাতু নিজে ভক্ত ভাষা, আমার ভক্ত সর্বত্র আছে, নিজে সর্বত্র আছে, এই জগৎবাসী জানবার জন্য স্তম্ভে শোভায়াং নবীন নমান তপকরণবলি নবমভূত বাম নবমভূত সিংহ দলিত দলিত হিরণ্য কৌশিক কে সমধিত কে সমধিত নরহরি জয় Oh
পূর্ব দিকে সিংহদ্বারে যখন জগন্নাথ মন্দির দর্শনে যখন যেতেন উঠিতে বাম মহেশ পাহাড় পাশে উপরে দক্ষিণ আর এক নিশির মূর্তি আছে উচিতে বাম এদের প্রথম পুজো পাইনি পান্ডায় বলি সিংহদ্বারে আমরা উঠছি কয়েকটা সিঁড়ি অতিক্রান্ত 10 করি 10টা তারপরে বাঁ দিকে নৃসিংহমূর্তি আছে এই জন্য এক নৃসিংহমূর্তি আছে উচিতে বাম বাম করব ওই নৃসিংহ দেখতে হবে নমস্তে নরসিংহায় ভগবাই শিবরূপ সুশীলা রঙ্গানুঘাত ইতো নৃসিংহ বরতঃ নৃসিংহ যত যত জানি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমানি এইভাবে বর্ণনা করে প্রভু নৃসিংহদেবকে শিক্ষা দিচ্ছেন জীবনপতি সেবাপতি ভিন্ন বিনাশ নৃসিংহদেবকে আমরা প্রার্থনা করি তাহলে আমাদের প্রভু সেবা করতে চলে যাবে ভজন পথে জীবন পথে সব ভিন্ন চলে যা প্রহ্লাদ মহারাজ চলে গিয়েছে প্রহ্লাদ মহারাজের ভয় ছিল না কেন কৃষ্ণই আমার কৃষ্ণই আমার রক্ষা করতে আমার আবার ভয় ছিল আমরা ভক্ত প্রহ্লাদের এই বিচারে যদি প্রতিষ্ঠিত হই আমাদের ভয় যাকে ভয় করতে তিনি হচ্ছেন অভয় হরি আমরা সেই হরি বস্তুকে নিয়ে থাকবো অভয়কে নিয়ে থাকবো তাহলে সুখে ভয় বলো না গীতা দিদি কি পাবে ওই নাহলে আমাকে বলতে বলা আছে কীর্তন করার সুযোগ